बोलपुर की शांत गांव के बीच जंगल और लाल मिट्टी के इसी जमीन पर कुछ ऐसी राजबाड़ी खड़े हैं जो सिर्फ इमारतें नहीं बल्कि बंगाल के इतिहास की जिंदा गवाह है। और इसी कहानी से जुड़ा है नाम भारत की महान कवि रविंद्रनाथ टैगोर का, जिन्होंने इसी जमीन पर एक नई शिक्षा और संस्कृति का सपना देखा। एक तरफ है शुरूल राजबाड़ी, जहां से कॉलोनियल बंगाल की शान, व्यापार और जमींदारी की कहानियां शुरू होती है, और दूसरी तरफ है रायपुर राजबाड़ी, जहां के जमींदार के एक फैसले ने भारत की सबसे महान शिक्षा परंपरा को जन्म दिया। लेकिन शांति निकेतन की कहानी को समझना हो तो हमें जाना होगा रायपुर राजबाड़ी के पास। ये राजबाड़ी कभी बीरभूम के एक शक्तिशाली जमींदार परिवार का घर हुआ करता था। इसी राजबाड़ी के जमींदार थे भुवन मोहन सिन्हा, और यहीं से जुड़ी है एक ऐसी कहानी जिसने भारत की संस्कृति और शिक्षा की दुनिया को बदल दिया था। আমার নাম দেবেশ মিত্র। আমার বাড়ি হচ্ছে বোলপুর থানার রায়পুর গ্রামে। এরা এসেছেন, এরা আমার কাছে এই রাজবাড়ি, কিন্তু এটা রাজবাড়ি নয়, জমিদার বাড়ি। সিনেমার লোকরা এখন রাজবাড়ি বলে দিয়েছে, সেটা যে রাজবাড়ি বলে পরিচিত। এই বাড়ির লোকেরা কিন্তু এখানকার স্থানীয় লোক ছিলেন না। এরা মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে এখানে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যিনি প্রথম লোক এসেছিলেন তার নাম ছিল লালচাঁদ সিং। তিনি 3 ছেলেকে নিয়ে এসেছিলেন, রামকিশোর, শ্যামকিশোর, পঞ্চানন। আচ্ছা। পরবর্তীকালে এদের ছিল কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কাপড়ের ব্যবসা করবেন। সেই জন্য মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে 1000 ঘর তাঁতিকে এখানে এনেছিলেন, যে বিভিন্ন গ্রামে ডেপুট করেছিলেন, এবং সেইখান থেকে যারা যে কাপড় টাপড় তৈরি হতো সেইগুলো এরাই নিয়ে নিতেন, কিনে নিতেন, নিয়ে এক্সপোর্ট করতেন। আর ওদিকে যেহেতু কোথাও যেতে হতো না, কাপড়ের জিনিসপত্র বা বেচাকেনা এক জায়গাতেই হতো, সেই জন্য তখনকার দিনে বলেছিলেন যে আমরা 1 টাকা করে আপনাদেরকে নাজরানা দেবো। সেই সালটা হচ্ছে 1763 সালে ওদের আগমন। মোটামুটি 70 সালে তাদের এই কাজ কারবার বেশ আরম্ভ হয়ে গেছিল। তো সেই সময় থেকে একটা টাকা ওদের হাতে আসতে লাগে, এবং পরবর্তীকালে তারা রাজনগরের রাজার কাছ থেকে ওই বাড়ির ছেলে শ্যামকিশোর সিংহ কিনে নেন। উনি আবার চিফ সাহেবের কুটিতে 25 টাকা বেতনে চাকরি করতেন। আবার এইখানকার মাল মেটেরিয়ালস কিনে ওই চিফ সাহেবকে বিক্রি করতেন, সেটাও সেখানে উনি একটা কিছু পয়সা লাভ পেতেন আর কি। এই করে করে তাদের একটা বিরাট পয়সা হয়েছিল। সেই জন্যে এই 80 বিঘের ওপরে বাড়ি, আর বোলপুরের বহু জায়গা, শান্তিনিকেতনের জায়গা, এবং ওই ইলামবাজার বলে সেখানে জায়গা সব এদের জমিদারির আওতাভুক্ত। আচ্ছা। এই বাড়ির ছেলে প্রতাপ নারায়ণ সিংহ ক্যালকাটা ইউনিভার্সিটির 2য় বছরের ছাত্র। আচ্ছা। তিনি প্রথম বছরে 2টি ছাত্র, যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি 2য় বছরের ছাত্র। তিনি কলকাতায় যেতে যেতে ওরা ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথের বাবার কাছে এরা ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেন। আচ্ছা। ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেওয়ার জন্যে তিনি বলেছিলেন যে আমাদের জমিদারিতে একবার বেড়াতে চলুন। তখন তো রেল বা রাস্তা, সড়ক পথ ছিল না, নৌকা পথে উনি এসেছিলেন। আচ্ছা। কাটোয়া থেকে অজয় হয়ে এই রায়পুর। আচ্ছা। তখন সেই সময়ই রায়পুর এসে ওই ভাঙা বাড়ির যে উঁচু বাড়িটা সেখানে থাকতে হতো ওকে, এবং ওর গুরুদেব হওয়ার পরে ওই বাড়িটা আর কেউ বসবাস করে না, ওটা ওর জন্যই সংরক্ষিত ছিল। আচ্ছা। তারপরে জানা যায় যে উনি 3 বছর এখানে এসেছেন, 3 বার এসেছেন, এবং প্রথমবারে আসার পরে এইদিকে কিছু আম বাগান ছিল, সেই আম বাগানে ওকে দেখিয়েছিল যে যদিও উনি স্কুল করেন, ওর স্কুল করার শখ। তখন ওর পালকি করে
শান্তিনিকেতনের ওখানে নিয়ে গেল। शायद उस वक्त किसी ने नहीं सोचा होगा कि ये जगह आगे चलकर दुनिया भर के विद्यार्थियों के लिए एक अद्भुत शिक्षा केंद्र बन जाएगी। बाद में महर्षि देवेंद्रनाथ के बेटे रविन्द्रनाथ टैगोर ने इसी जगह को एक नई सपनों में बदल दिया। 1901 में यहाँ शुरू हुई एक छोटी सी पाठशाला जो बाद में बन गई है विश्व भारती यूनिवर्सिटी, और इसी से शांति निकेतन दुनिया भर में मशहूर हो गया। बोलपुर की लाल मट्टी में आज भी वो इतिहास जिंदा है, बस ज़रूरत है उसे ध्यान से देखने की।